যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি শুল্ক কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউএসটিআর বরাবর চিঠি দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৪৮ ঘণ্টার মধ্যে এই দুটি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর বিদ্যমান শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে চিন্তা করছে। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে। এই নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীদের এগুলির সম্মুখীন না হয়। পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা বলেন, পুনর্মূল্যায়ন করা হবে মার্কিন পণ্যের উপর বিদ্যমান শুল্ক। যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীরা বলেন, শুল্ক আরোপের পর সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউএসটিআর বরাবর শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে দুইটি চিঠি দেওয়া হবে। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। সব ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ দেখা হবে বলেও জানান তিনি। কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ঠিক আছে।